সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 53। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 53 কী বলেছে। বলেছে D2O-র সঙ্গে, ঠিক আছে, D2O-র সঙ্গে কিসের বিক্রিয়া হচ্ছে? CH3 MgCl, এটার বিক্রিয়া হচ্ছে কার সঙ্গে? D2O, মানে যেমন H2O থাকে ঠিক তেমনই। তাহলে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে আমাদের ডেল্টা নেগেটিভ পোর্শন, এটা ডেল্টা পজিটিভ, তার মানে এই বন্ডটা এসে এই ডিতে অ্যাটাক করবে, দেন এই বন্ডটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? CDCH3 আর পাশে আমরা সাইড প্রোডাক্ট হিসেবে কি পাবো? MgODCl, ঠিক আছে, এটা আমরা পাবো। একদম সেম কোয়েশ্চেন নাম্বার বলে দিচ্ছি তোমাদের, কোয়েশ্চেন নাম্বার 44-এর মতো এটা হয়েছে, সেম কোয়েশ্চেন নাম্বার 44-এর মতো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? সঠিক উত্তর হলো আমাদের অপশান এ। অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 54, চলো দেখি কি বলেছে। নিচের কোন যৌগটির SN2 বিক্রিয়ায় ইনভার্সন অফ কনফিগারেশন হয়? ঠিক আছে, ভালো কোয়েশ্চেন। 54 আমরা কি জানি? ইনভার্সন অফ কনফিগারেশন শর্টে বলে দিই কীভাবে করবে, শর্টটা আগে বলে দিই। ইনভার্সন অফ কনফিগারেশন এটা হয় কাইরাল কার্বনের ক্ষেত্রে, ঠিক আছে। যদি কাইরাল কার্বনে অ্যাটাক হয় তাহলেই গিয়ে ইনভার্সন অফ কনফিগারেশন হয় SN2-র ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান এতে যেটা আছে CH3Cl, এটা অ্যাকাইরাল কার্বন, সো এটা আমাদের উত্তর হবে না। বি কি হবে? CH3(3CCl) এটা আছে, এটাও হবে না। তিনখানা CH3 একই গ্রুপ আছে, এটাও অ্যাকাইরাল কার্বন। সি কি আছে? CCl আছে, H আছে, CH3 আছে, আর একটা ET আছে। মানে এটাকে যদি আমি ভালোভাবে আঁকি কেমন হবে? CH3Cl ET হাইড্রোজেন দিয়ে এটাকে কি করব? নিউক্লিওফাইলটা কোথা থেকে অ্যাটাক করবে? এরকম ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, দেন ক্লোরিনটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের কেমন হয়? SN2 হলে তখন ছাতার মতো ঘুরে যায়, ঠিক আছে। নিউক্লিওফাইলটা এই দিক থেকে অ্যাটাক করেছে, ব্যাস এগুলো জাস্ট ছাতার মতো ঘুরে যাবে, কিন্তু ওপরেরটা ওপরেই থাকবে, নিচেরটা নিচেই থাকবে। বহুবার করেছি। তো যদি এটা এস হয় এটা হবে আর, কারণ নিউক্লিওফাইলটা কি আমরা তো সেটা জানি না, তাই আমি এস আর আরটা দেখাতে পারলাম না, ঠিক আছে। যদি এটা এস হয় এটা আর হবে, এটা আর হলে এটা এস হবে, মানে ইনভার্সন অফ কনফিগারেশন হবে, মানে বিপরীত হবে, ঠিক আছে। সো সি হবে উত্তর। ডি কেন হলো না? ডিও নিশ্চয়ই অ্যাকাইরাল কার্বন দিয়েছে। হ্যাঁ দেখো CH3(2) আছে, মানে দুখানা একই গ্রুপ আছে CHCl, তাই জন্য এটা আমাদের উত্তর হয়নি, ঠিক আছে। শর্টেও বলে দিলাম, ডিটেলসেও বলে দিলাম। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 55। চলো দেখি কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 55। বলেছে সূর্যালোকের উপস্থিতিতে 2মিথাইল বিউটেনকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করলে মুখ্যত কি উৎপন্ন হয়? 2মিথাইল বিউটেনটাকে আঁকতে হবে, 4টে কার্বন, 2 পজিশনে মিথাইল, ব্যাস এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। তাহলে 2মিথাইল বিউটেন পেলাম, এর সঙ্গে আমি ব্রোমিনের বিক্রিয়া করব। কিসের প্রেজেন্সে? সূর্যালোকের উপস্থিতিতে। তার মানে কি হবে? এক একটা হাইড্রোজেন ব্রোমিন দিয়ে রিপ্লেস হবে। এবার বলেছে মুখ্যত কি উৎপন্ন হবে, মানে মুখ্য কি কি উৎপন্ন হয়েছে সেগুলোর আমি স্ট্রাকচার এঁকে নিলে হয়ে গেল। প্রথমে বলেছে 1 ব্রোমো 2 মিথাইল বিউটেন, তাহলে 1 পজিশনে ব্রোমো আছে, 2 পজিশনে মিথাইল আছে, বিউট বলেছে মানে 4টে কার্বন, 1 ব্রোমো 2 মিথাইল, এবার বিউটেন মানে জাস্ট হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। এখানে একটা হাইড্রোজেন দরকার, এখানে H2 হলো। অপশন বি কি বলেছে? 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, 4টে কার্বন নেব, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, ব্যাস এবার এগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করছি। এটা হলো অপশন এ, এটা হলো অপশন বি, ঠিক আছে। নেক্সট কি বলেছে? সিতে, এখানে আঁকছি সিটা, 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন,
2 ব্রোমো 3 মিথাইল বিউটেন। ঠিক আছে, অপশান ডি কি বলেছে? 1 ব্রোমো 3 মিথাইল বিউটেন। 1 ব্রোমো 3 মিথাইল। এবার ব্যাস হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো, হয়ে গেল। তাহলে 4টে স্ট্রাকচারই আমি এঁকে ফেললাম। সেখানে আমি কি কি দেখতে পেলাম? এটা হচ্ছে মেইন আমার বিক্রিয়কটা ছিল। তাহলে দেখো, একটা প্রথম হচ্ছে এই হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়েছে প্রথমটার ক্ষেত্রে। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে এই হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়েছে। অপশান বি এর ক্ষেত্রে এই হাইড্রোজেনটা ব্রোমিন দিয়ে রিপ্লেস হয়েছে। ঠিক আছে, আর অপশান ডি এর ক্ষেত্রে এই দিকের ব্রোমিনটা, মানে এইটা আর এটার মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স। দেখো, ছোট্ট ডিফারেন্স এখানে, এই যে 1 ব্রোমো 3 মিথাইল, এটা 1 ব্রোমো 2 মিথাইল। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এইখানের কোন হাইড্রোজেনটা, এইখানে যে একটা হাইড্রোজেন আছে সেটা দিয়ে রিপ্লেস হয়েছে। ঠিক আছে, তো সব কটা দিয়ে আমি প্রোডাক্ট দেখার পর আমাদের কি দেখতে হবে, যেটার ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি স্টেবল পাবো সেটা আমাদের সঠিক উত্তর হবে। আমি স্টেবিলিটিটা বুঝবো কী করে? যেই ব্রোমিনটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে, কার্বোক্যাটায়ন হবে না অ্যাকচুয়ালি, কথাটা হবে মূলক হবে। ঠিক আছে, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালের সঙ্গে যুক্ত থাকবে, কারণ এইচ নিউ আছে আমাদের। এইচ নিউ থাকলে কী মেকানিজম হয়? ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়। তাই যেটা 3 ডিগ্রির সাথে যুক্ত থাকবে সেটা হবে আমাদের উত্তর। দেখো, অপশান এতে আছে 1 ডিগ্রি, সো অপশান এ উত্তর হলো না। অপশান বিতে আছে 1 2 3, 3 ডিগ্রি, তো বি হবে উত্তর। এটার ক্ষেত্রে দেখো 1 ডিগ্রি, এটার ক্ষেত্রে 2 ডিগ্রি, সো তাই আমাদের অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার এঁকে নিলে আমরা বলতে পারবো যে আমাদের কি উত্তর হবে। বোঝাতে পারলাম আশা করি। এবার যখনই এরকম টাইপের প্রশ্ন দেবে, যদি অপশান দিয়ে দেয়, তোমরা সোজা অপশানগুলোই লিখে ফেলবে। এটা লেখারও দরকার নেই, তাড়াতাড়ি করার জন্য বলছি। ঠিক আছে, সোজা তোমরা অপশানগুলোই লিখে ফেলবে, দেখবে ঝটপট করে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 56। এগুলোর তো মেকানিজমটা অনেকটাই বড় হয়, মেকানিজম তো করে দেখানোর দরকার নেই ফ্রি রেডিক্যালগুলোর। তো সেই কারণে আমরা কীভাবে বুঝবো যেগুলোর ক্ষেত্রে 3 ডিগ্রি আমরা ফ্রি রেডিক্যাল পাবো? কারণ আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটিও যেভাবে হয়, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালেরও স্টেবিলিটি ঠিক একইভাবে হয়। 56 কী বলেছে চলো দেখি। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সাধারণ অবস্থায় কঠিন? অবস্থায় কঠিন ক্লাস 12-এ পড়ো তোমরা, এই প্র্যাকটিক্যালটা তোমরা ল্যাবে করবে, যে আয়োডোফর্ম, এটা হবে সঠিক উত্তর। কারণ হচ্ছে আয়োডোফর্ম কেন হবে, দেখবে তোমরা এই আয়োডোফর্মের একটা প্র্যাকটিক্যাল আছে, সেখানে তোমরা আয়োডোফর্ম তৈরি করবে, প্র্যাকটিক্যালটা হবে। তো সেখানে দেখবে যে এটা হচ্ছে একদম পুরো সলিড হয়, এবং অবশ্য কঠিন বলেই দিয়েছে, সলিড হয় এবং দানা দানা হয় দেখতে। ঠিক আছে, তো এটা তো তোমরা করবে এই প্র্যাকটিক্যালটা। তো আমাদের সঠিক উত্তর হবে বি। আর এছাড়াও এগুলো তোমাদের মনে রাখতে হবে, কোনটা কঠিন আর কোনটা তরল, এগুলো তো আর বোঝা সম্ভব না, এগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট 57 বলেছে, এটা দিয়ে দিয়েছে। এখানে আছে পিএইচ, এখানে এমই, এখানে হাইড্রোজেন, এখানে বিআর, এখানে হাইড্রোজেন, এখানে পিএইচ। বলছে অ্যালকোহলীয় কেওএইচ। অ্যালকোহলীয় কেওএইচ দিলে কি হয়, আমাদের E2 বিক্রিয়া হয়, OH মাইনাসটা গিয়ে অ্যাটাক করে, তাই তো? এটা এইভাবেও তুমি দেখাতে পারো চাইলে। এটা হচ্ছে মেকানিজমটা। তাহলে আমাদের উৎপন্ন কি হবে, যে কটা প্রোডাক্ট আছে এখানের মধ্যে, সে কটা প্রোডাক্টের মধ্যে দেখো, একটা আমি এইভাবে লিখতে পারি, এই দিকে কি উৎপন্ন হচ্ছে, এদিকে পিএইচ আছে আর এমই আছে ওপরে, এটা তো ডবল বন্ড হয়ে যাচ্ছে এই বন্ডটা। তো এই কার্বনের সাথে কে কে অ্যাটাচ আছে, একটা এমই একটা পিএইচ, তো একটা এমই একটা পিএইচ লিখেছি। ঠিক আছে, আর এই কার্বনের সাথে কে কে অ্যাটাচ আছে, একটা পিএইচ একটা হাইড্রোজেন। এবার যখন আমি পিএইচটা লিখবো তখন অবভিয়াসলি আমি বাঁ দিকে লিখবো, হাইড্রোজেনটা ডান দিকে লিখবো। তার একটাই রিজন, আমাকে এই বড় বড় যে দুটো গ্রুপ, এই দুটোকে আমাকে কোনাকুনি লিখতে হবে। তাহলে আমরা ট্রান্স প্রোডাক্ট পেলাম কোনাকুনি লেখার জন্য। আর ট্রান্স প্রোডাক্ট আমরা কী জানি, সবচাইতে বেশি স্টেবল। ঠিক আছে, কারণ এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স থাকবে না, স্টেরিক হিন্ড্রেন্স নেই। আমি যদি এই গ্রুপ দুটোকে পাশাপাশি রাখতাম পিএইচকে, তাহলে কি হতো, এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হতো। তাই জন্য আমাদের সঠিক উত্তর কী হবে, যেখানে এই পিএইচ গ্রুপ দুটো কোনাকুনি থাকবে, মানে অপশান বি। অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, যেখানে পিএইচ গ্রুপ দুটো কোনাকুনি থাকবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 58। এগুলো তোমরা এইভাবে চটজলদি করে করতে পারো। এছাড়া এগুলোকে আঁকার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেগুলো তোমাদের এখন নেই। এই যে এইভাবে আঁকতে হয় এগুলোকে,
ঠিক আছে। এখানে ধরো আমি ব্রোমিনটা দিলাম, এখানে পিএইচ এইচ, আর এটার ক্ষেত্রে আমি দিলাম হচ্ছে হাইড্রোজেন, এদিকে এমই, এদিকে পিএইচ। দেন OH মাইনাসটা গিয়ে এখান থেকে অ্যাটাক করে, এটা এখানে যায়, দেন এই যে অ্যান্টি অ্যাটাক হয়। এগুলো তোমাদের এখন নেই, এগুলো পরবর্তীতে তোমরা ধীরে ধীরে শিখবে যে এই স্ট্রাকচারগুলো এইভাবে আঁকা হয়, এই স্ট্রাকচারগুলোকে এইভাবে আঁকা, ঠিক আছে। তো আমি কিন্তু প্রপার মেনটেন করে আঁকিনি, এরম টাইপের আঁকা হয়। এটারও মানে প্রসেস আছে আঁকার, যে কীভাবে আমরা কীভাবে আঁকবো, কীভাবে বুঝবো, সেটারও আঁকার প্রসেস আছে, সেটা কিন্তু মেনটেন করে আমি আঁকিনি, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে তোমরা করবে। তো কোয়েশ্চেন নাম্বার 57 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 58, চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 58 কী বলেছে। আজকে পুরো এই পার্টটাই শেষ করে দেবো, মানে এই চ্যাপ্টারটা বলতে হ্যালো অ্যালকেন পার্টটা শেষ করে দেবো আমরা, ঠিক আছে। আর হ্যালো অ্যাডিন অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, প্রায় সেম কোয়েশ্চেন, একটা দুটো বাদে সব কিন্তু সেম কোয়েশ্চেন। তো যারা প্র্যাকটিস করছো হ্যালো অ্যাডিনটা দেখতে শুরু করে দাও, হ্যালো অ্যাডিনের অলরেডি আমার কোয়েশ্চেন আনসার আপলোড করা আছে। CH2Br, আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা CHBr হবে, CH2CH3, কার্বনের ওখানে ভুলবশত 5টা হাত হয়ে গেছে। যাই হোক, কী বিকারক দিলে এটা CH3 CH ডবল বন্ড CH CH3, বহুবার বলেছি যে যখনই এরকম অ্যালকেন থেকে অ্যালকিন করতে দেবে, স্পেসিফিক্যালি ব্রোমো অ্যালকেনগুলো থেকে, তখন আমাদের কি ইউজ করতে হয়, অ্যালকোহলীয় KOH। তাহলে এখানের হাইড্রোজেনটা কী হবে, যেহেতু আমাদের দেখতেই পাচ্ছ কার্বন ডাবল বন্ডটা মাঝখানে আছে, তাহলে আমাদের এই হাইড্রোজেনটাতেই অ্যাটাক করতে হবে, এই হাইড্রোজেনটাতেই অ্যাটাক করলে আমাদের এই প্রোডাক্টটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাই জন্য উপযুক্ত বিকারক কি, অ্যালকোহলীয় KOH, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, মানে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। বহুবার কিন্তু এগুলো করানো হয়েছে E2টা। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 59। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 59 কী বলেছে। বলেছে আলোর উপস্থিতিতে ক্লোরোফর্ম মানে CHCl3 সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন বিষাক্ত পদার্থটির নাম কি। বিষাক্ত পদার্থটি হচ্ছে ফসজিন, ঠিক আছে। ফসজিন হচ্ছে বিষাক্ত পদার্থ। তাহলে কি উৎপন্ন হয় সেটা আমাদের লিখতে হবে, COCl2, এটা হচ্ছে ফসজিনের সংকেত, এটা উৎপন্ন হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফসজিনের সংকেত। তাহলে আমাদের সঠিক উত্তর কী হলো, অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর।